বাড়িতে পুজো হবে শুনেই মূর্তি বানানোর ইচ্ছে জাগলো, কিন্তু মনের মতো না হয় সেটা ছেড়ে ডেকোরেশন কী করে সুন্দর করা যায় সেটা নিয়েই ভাবছিলাম। বাইরে বাবা দাদারা সবাই মিলে ডেকোরেশন করছিল আর এখানে আমরা ওদেরকে হেল্প করছিলাম। এসব করে ঘুমোতে ঘুমোতে রাত প্রায় ১:৩০-২টো বেজে যায়। তারপর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার মূর্তির রংটা কমপ্লিট করি। তারপর স্নান টান করে এসে দেখি যে মেইন যে মূর্তি তার বিনাতেই কোনো ডিজাইন নেই। তারপর সবাই বলছিল একটু ডিজাইন করে দিলে ভালো হয়, সেটা করে দিলাম। তারপর ঠাকুরমশাই এলো, পুজো টুজো দিল, আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম, যজ্ঞ টজ্ঞ হলো। যজ্ঞ সুসম্পন্ন হওয়ার পর এই দেখো আমার মাটাকে কি মিষ্টি লাগছে রং করার পর। আর আমাদের অবস্থা দেখো সারাদিন উপোস থাকার পর। তারপর টুক করে আমি আমার ফোনটা নিয়ে চলে গেলাম। আর সন্ধ্যাবেলা সবাই আসার আগে একটু নিচ্ছে আর এখানে আমার আলপনাটার অবস্থা দেখো, সকালে শুরু করেছিলাম ঠিকই কিন্তু শেষ করতে পারিনি, তার মধ্যে এই অবস্থা। আর এখানে আমি আমার কিছু বন্ধুদের জন্য ওয়েট করছিলাম, কারণ ওরা বলছিল যে আসছে। তারপর ওরা আসতে না আসতেই ওদেরকে নিয়ে নাচতে নেমে পড়ি। তারপর সবাই চলে গেল, খাওয়া দাওয়া শেষ হলো। তারপর পুরো বাড়িটাকে একবার দেখছিলাম শুতে যাওয়ার আগে। সারাটা দিন কীভাবে চলে গেলো বুঝতেই পারলাম না। জয় মা সরস্বতী।